সাব্বির ভাই, আমি আপনার ভালোবাসি। মজা করো না তো, যাও এখান থেকে। মজা না সাব্বির ভাই, সত্যি আমি আপনার অনেক ভালোবাসি। দেখেন সাব্বির ভাই, আমি আপনাকে অনেকবার অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি বুঝেন নাই। যাই হোক, আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আম্মার সাথে কথা বলতে পারি। আমি স্বপ্নরে ভালোবাসি, অনেক দিনের সম্পর্ক। তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ বলার প্রয়োজন বোধ করি। আমার মনে হয়েছে তোমার আর আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, এইসব আলোচনা তোমার সাথে না করলেও চলবে। দেখো, তুমি অথবা আমার কথা নাও বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও। সাব্বির আর আমি অনেকদিন ধরেই একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল। কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে, ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক। এই ভয়ে ও আমাকে বলেছিল যে আমাদের সম্পর্কটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হোক। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটা বার জানাতে পারতি, তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না। জানিস, আমার এতটা কষ্ট হতো না যদি সাব্বির অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতো। এখন এতটা কষ্ট হচ্ছে কেন জানিস? কারণ তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি। সরি, তোর ভালোবাসার মানুষ মানে? তোদের সম্পর্কটা কবে ছিল? ও তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে, বা তোকে কখনো স্বপ্ন দেখিয়েছিল? তোর ভালোবাসাটা একপাক্ষিক ছিল। তুই ঠিকই বলেছিস, তুই অনেক বেশি সুখে থাক। আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে দোয়া করি। আমার ভাগ্যটা কিন্তু একবার পুরা এর বাপের মতো হয়েছে। সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি নামে ভালোই করছেন, না তো আমার আপনারে বিয়ে করা লাগতো। আর আপনারে বিয়ে করে আমি কি করতাম? কই থাকতাম? আপনি তো চাও ছিল কিছুই নাই। আর আপনারে বিয়ে করলে আমার সারাটা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। আপনার মধ্যে তো কোনো কোয়ালিটিই নেই। আর জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ঠিক কথা বলছো, আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় না, কারণ স্বপ্না ব্রিলিয়ান্ট। যখন লেখাপড়া শেষ হইব, এবার যে একটা স্কুল বা কলেজের শিক্ষিকা হয়ে গেছে, স্বপ্ন চাকরি করব, আর আমি কোন এক বড় লোকের জমিতে চাষ করব। আপনি স্বপ্ন অনেক ভালোবাসেন, তাই না? ভীষণ ভালোবাসি। আর শোনেন, আমার বিয়ের আগে আবার আপনি বিয়ে করে ফেলেন না। আমার বিয়ের সব দায়িত্ব শুধুমাত্র আপনার। লজিং মাস্টার বলে কথা। যাও, কথা দিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত যত দায়িত্ব সব আমি নেব। গত মাসে বিদ্যুৎ বিল বেশি আইছে, তাই এখন থেকে লাইট অফ থাকবে। জারিনা আপা, খবর পাইছেন? কি? স্বপ্না আপুর তো বিয়া। স্বপ্নের বিয়ে মানে? হ্যাঁ, আগামী সপ্তাহে সবকিছু রেডি। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। আজকে না তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোর হাতে দিয়ে চলে গেছি। আর তুই সেই কিনা সাব্বির ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি, তার সাথে তুই প্রতারণা করলি। আমি প্রতারণা করছি মানে? হ্যাঁ, তুই প্রতারণা করছিস। তোর না বিয়ে ঠিক হয়েছে, যেই লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? এই কথা তুই না বোকার বোকাই রয়ে গেলি। না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। মানে আমি বুঝতে পারছি না। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। ভালোবাসতে হওয়ার যোগ্যতা লাগে,
কিন্তু ভালোবাসার মানুষের পাইতে যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা তো সাব্বির ভাইয়ের নাই। একটা চাল চুলোহীন মানুষ কিভাবে পারে তো বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে? এই কারণেই সে আমারে বলছিল এই অভিনয়টা করতে। এই কারণেই সে তার নিজের ভালোবাসার বিসর্জন দিয়েছে, যাতে তুই তো পরিবারের পছন্দে বিয়েটা করিস। আমি এখন কি করবো? সেই সিদ্ধান্ত তুই নিজে নে, নিজের মনকে জিজ্ঞেস কর। মন কখনো মিথ্যে বলে না। থ্যাংক ইউ। আসসালামাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা আপনার একটা কথা কওনা ছিল। কও। খালাম্মা সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল ওইখানে বইয়া। আমি তো এটা হইনা লাই জেরি না পারে তো পছন্দ করে সাব্বির স্যারে। কি করলি তুই? কি করলি? আমার মা এতদিন কষ্ট না কিনলেই খাবে। খালা আমি তো ভুল গেছিলাম। শয়তানের বাচ্চা, আমি দুধ কলা দিয়া সাপ পুষ আর তুই সেই ছাপে লাগে প্রেম করস? ও আমি সাব্বির ভাইরে ভালোবাসি, আর তোমরা যে ছেলে আমার লাগে পছন্দ করছো ওই পোলারাই বিয়ে করবো না। আমি বিয়ে করলে সাব্বির ভাইরই করবো। তোরে আজকে আমি মাইরে গি ফালামু। আপা কি করতে খায় না মানে? আরে পরে মেরে কোনো লাভ আছে? ও ছোট মানুষ বুঝে। তোর কি মনে হয় সাব্বির তোরে ভালোবাসে? তাই তুই সাব্বিরে ভালোবাসিস? আরে বোকা, আমি ধরে নিলাম সাব্বির তোরে ভালোবাসে, তুই সাব্বিরে ভালোবাসিস, এটাই তো। যদি তাই হয়, আমি তোর মামা তোরে কথা দিতেছি সাব্বিরের সাথে তোরে আমি নিজে বিয়ে দিব। আর যদি প্রমাণিত হয় যে সাব্বির তোরে ভালোবাসে না, তাইলে কিন্তু আমরা যে ছেলে পছন্দ করছি ওই ছেলেরে তোর বিয়ে করতে হবে। রাজি? রাজি তো? ডাক ধরে। তুমি কি জেরিনরে ভালোবাসো? কথা কস না কি লেগে? কথা ক। চিন্তা ভাবনা কইরা যেটা সত্যি সেটা বলো। তুমি জেরিনরে বিয়ে করবা? হইছে? অতীত জানাটা জরুরি। তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়ে দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোর পাইলে লাইলে বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে, আর সেই বোনের কলিজায় কামড় দিতেছস। যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্নের দিকে চোখ দিবি না, আর যদি তারপরেও চোখ দিস তাহলে জন্ম